কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা নবী এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে এজিদের প্রশংসা করলে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি জাবালে নূরে তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার বলো নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকেট পায় বাবা মারহাবা জান্নাতের টিকেট পায় বাবা হাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান কাবা খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ নবী বলো নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না আশিকি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না কথা কয় না হাত তুলে দেখো পৌঁছে বেলুয়ার নরসিংদী রায়পুরা থানা বেলুয়ার আমাকে নুরুল্লাহ হুজুরে জামিয়া ইউনিভার্সিটির প্রধান মুফতি ছিল তো হুজুরের বাড়ি মনে হয় ওদিকে তো হুজুরের সাথে জলিসা হুজুর আর রজব আলী হুজুরের বয়স ছিল নূর লয়া তো হুজুরের নাম তো নুরুল্লাহ মুফতি রজব আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ভাইজান আপনার নামটা কি গো নুরুল্লাহ গো নাম কি বাজান ভাইজান ওই ছোটা করেন না কয় আল্লাহর নূর তো মারহাবা গো আমনে আল্লাহর নূর আর নবী বললে মাটি বহস এক কথায় বহস আর লাগে নাই বহস শেষ হয়ে গেছে মুনাজার আর লাগে নাই হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান আনলেন ঈমান আনার পরে মায় তার অনেক গালিগালাজ করছে গালিগালাজ করার কারণে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি আর রাসালাতের দরবারে লজ্জায় যায় না মায়ের গালিগালাজের ডরে যায় না অনেক দিন পরে মা বললেন হুযায়ফা তুমি কেন রাসূলের কদম মোবারকে যাও না কই আমি ঈমান আনার পরে তুমি আমাকে গালিগালাজ করেছো এই জন্য আমি যাই না গো মা ডেকে বললেন যাও আমি অনুমতি দিলাম এই অনুমতি যদি দাও তাইলে আমার আকার দরবারে কদম মোবারকে আমি মাগরিবের নামাজ আদায় করব জামাতে মা অনুমতি দিয়ে দিলেন মায়ের মনটা একটু নরম হইছে নরম হইব লাগা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আশ্চর্য হয়ে যাই নবী রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন সাত জায়গায় কোরআনুল কারীমে সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা নূহিন ফিল আলামিন এইভাবে সাতটা সালাম দিবেন কোন নবী রাসূলরে ওয়াসাল্লিমু তাসলিমান কয় না সুবহানাল্লাহ কয় না কেমন নবীর উম্মত আপনি আর আমি কেমন হাবিবের উম্মত কোন নবীরে বলছে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আবার ইয়াহইয়া নবীর ব্যাপারে বললেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা মুসা নবীর ব্যাপারে বলেন নাই ওয়াসাল্লিমু তাসলিমা ইব্রাহিম নবীর ব্যাপারে না বলেন নাই ওয়াসাল্লিমু তাসলিমা ঈসা নবীর ব্যাপারে বলেন নাই ওয়াসাল্লিমু
তাসলিমান নবীর ব্যাপারে বলেন নাই ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরিমান আমার নূরের নবীর ব্যাপারে বলেছেন। আবার কেমন সুন্দর চমৎকার মিল রেখেছেন আল্লাহ। নবীর ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর আমার নবীর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। মিল কেমন, মিল কেমন। বন্ধুরে সালাম দিবা সালামের মতো দাও, আর আহলে বায়াতরে পবিত্র করার মতো করছি। চান্দুর বাপে কয় কি রে, তুই কার সাথে তুলনা করস বেটা বেকল। নবীর ব্যাপারে কয় তাসলিমা, রাসূলের আওলাদদের ব্যাপারে কয় তাতহীরা। মিল কি নানা আর নাতির সাথে, পাক পঞ্জাতন আলাইহিস সালামদের সাথে হাবিবের কত মিল। এটা কি খায়ের ভাই রাখছেন, আমি রাখছি, রাখছে কেডা? আল্লাহ গো এত সমস্যা কোথায়? আল্লাহ নবীর সম্মান দিল, মরিস ঠায় কাউয়া সামনে ডাকলাম। আল্লাহর হাবিবের আল্লাহ ইজ্জত দিল, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবের আওলাদদেরকে আল্লাহ নিজে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। আপনার ভালো লাগে না? তা আপনার ভালো না লাগলে কি আমার আল্লাহ, আমার রাসূলের, আমার আহলে বায়াতের পাক পঞ্জাতের কিচ্ছু আসে যায়? আসে যায়? আমাকে চিটাঙ্গের শিল্পীরা লেখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। আমরা মুহররম না পালন করলে কি আমার আহলে বায়াতের কিছু আসে যায়? হ্যাঁ, আর নিয়ে কেমন আহলে বায়াত আল্লাহর ওলির নামটা ভুলে গেল, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। কেউ বলে কারবালার এই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, কেউ বলতেছেন মিশরের এই জায়গায় সের মোবারক, কেউ বলতেছেন অমুক জায়গায় সের মোবারক। হঠাৎ করে আল্লাহর ওলি খেয়াল করলেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরা ইন্তেকাল করে না, মরে না, মরে না, মরে না, বাল আহইয়া। রব্বুল আলামিন করা হইল জীবিত আর জিন্দা। আল্লাহর ওলি কয়, আল্লাহর ওলিদের, আল্লাহর হাবিবের আওলাদদের যদি শুধু সের মোবারক থাকে, তাদের বডি মোবারক জিন্দা, সের মোবারক জিন্দা। যেখানেই থাকি আমি প্রত্যেকটা জিয়ারত করব, যেই জায়গায় সালামের জবাব পাবো বুঝবো এই জায়গায় সের মোবারক। তো কারবালায় জিয়ারত করছে, আওয়াজ পায় না। কয়েক জায়গায় জিয়ারত করছে, আওয়াজ পায় নাই। 584 বছর না 484 বছর পরে ইংরেজরা যখন ওই এলাকা দখল করলো, ব্রিটিশ দখল করার পরে তারা যখন মুসলমান যারা ছিলেন তারা বললেন, সম্ভবত মিশরের উপপ্রধানমন্ত্রী, নামটা ভুলে গেলাম, তিনি বললেন যত টাকা চাও ততই দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্রের সের মোবারকটা আমি বিক্রয় করতে চাই। ইংরেজরা বললেন তাহলে 30,000 দিরহাম দিতে হবে। কত হাজার? কত হাজার? 30,000। সেই 1400 বছর আগে 30,000 টাকাকে সোজা কথা। আরে আমি আশকোনায় যখন ইমামতিতে ঢুকি, আপনি মনে একবার না গেছেন, একদিন গেছেন আপনারা একবার। আশকোনায় যখন 22 বছর আগে ইমামতি নিলাম, তখন গরুর গোশতের দাম ছিল, আমি নিজে গরুর গোশত কিনেছি 45 টাকা কেজি। কয়টা? 45 এত শুদ্ধ করে কয়। চালার এমন কাদিরা সোয়াশের একটা, লবণ একটা, হ্যাঁ একটা, 100 কেজি লবণ হলো একটা। গরুর গোশত 45 টাকা, আর এখন 845। ঠিক কি না? কথার কথা, ওই তো 750 আর কি, 850 বা 800, যাই হোক অনেক দাম।
তাই উপপ্রধানমন্ত্রী বললেন অসুবিধা নাই, 30,000 কেন, 30 লাখ টাকাও যদি চাও এই শের মোবারক, আমি 30 লাখ টাকা এটার দাম হবে না। কেন? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। আমি আশ্চর্য হয়ে যায়, পীর মুরিদের কি খেলা। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘাটিয়ারার রাস্তা দিয়ে কড্ডার দিকে যাইতেছে, কড্ডার দিকে যাইতেছে। আমার মতো কম বুঝের একজন মুরিদ সিরা ফরা জামা গায়। এই সিরা ফরা জামা গাও দুনিয়া পাগল গুলার ব্যাপারে ইবনে মাজাহ শরীফে আসে তুই রাইনি সুবহানাল্লাহ। যাদেরকে মানুষ নবীজি বললেন কালা উখবিরুকুম, হ্যাঁ মুআজ ইবনে জাবাল একটা খবর শুনমানি। কয় কি খবর? খবর হলো আমুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশাদের চিনো, বাদশাদের নাম জানো? সৌদি আরবের বাদশা সালমান, কথা হয় না? বাংলাদেশের অমুক, ইন্ডিয়ার অমুক প্রেসিডেন্ট, পাকিস্তানের অমুক, কিন্তু জান্নাতের প্রেসিডেন্টের নাম জানোনি? মুআজ ইবনে জাবাল কয় জানি না। তা জানতে চাওনি? কা কুলতু বালা, জানতেই চাই। কয় তাইলে শোনো যুতরাইনি, এমন কিছু মানালা রাজুলুম দুইফুন মুস্তাজাম, দুইফুন দুর্বল কিছু মানুষ থাকবে যুতরাইনি, কোন রকম সিরাফারা দুইটা জামা পরা থাকবে। এই মানুষগুলি যদি আল্লাহর দরবারে কোন ব্যাপারে চায়া বসে, লা উকসমু আলাল্লাহি লা আবাররাহু, যদি কোন ব্যাপারে কসম কাইটা ফালায় দেওয়া লাগবো। আমার আল্লাহকে বন্ধু এই পাগলাদের সিরাজ আমার দিকে তাকায়া এদের কসম কাটলে আর কসম পূরণ করতে আমি দেরি করি না। বাজান হায় হায়, নবীজির আহলে বায়াত তার শের মোবারক কিনবে মিশরের উপপ্রধানমন্ত্রী। 30,000 কেন, 30 লাখ যদি চাও, 30 লাখ টাকা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারকের দাম হয় না। সুবহানাল্লাহ। কেমনে হবে? আমির খসরু ইন্ডিয়ার একজন মন্ত্রী, তার সামনে দিয়ে আমার মতো কম বুঝুন এক মুরিদ কই যায়, আমি 12 বছর, আব্বা কইছেন 12 বছর পড়াইছি বলে, 12 বছরের কাজা সব আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। কেউ যায় না, এই জন্য তো জায়গা হয় না। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, গরমের দিন, আগামীকাল অনেকে রোজা রাখবে, এই জন্য ওইদিকে সব দিকে তাকাই চিন্তা ভাবনা করি মাহফিল শেষ করতে হবে। কথা আমি একা করি, তোমরা সব বানানো করবা, কথা কই না। আব্বা জান্নারে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন আমার মধ্যে একটা কম বুঝুন মুরিদ নিজামউদ্দিন আউলিয়ার, এই দেখেন মুর্শিদ কাবলা জুতা লয়া, জুতাটা মাথায় লয়া কড্ডার দিকে যাইতেছে, ঘাটিয়ারার বাজারের দিক থেকে। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ মন্ত্রী, আবার তিনি বলতেছেন পাগলা এই জুতা মোবারক কই পেয়েছো? কেন? আমি মুর্শিদ কাবলার কাছে কিছু চেয়েছিলাম, মুর্শিদ কাবলা আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, সোনা দেয় নাই, রূপা দেয় নাই, গোল্ডেন দেয় নাই, আমার ডায়মন্ড দেয় নাই, এই জুতা মোবারক দিয়েছে। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি জুতা মোবারক বিক্রি করবানি, অথচ জুতা হইল সিরা জুতা, জুতা হইল সিরা জুতা। মন্ত্রী কয় বিক্রি করবানি। পাগলায় আমার মতো কম বোঝেন, পাগলায় তিতা মিঠা বোঝে না। এই পাগলার জিলাপি দেওয়া লাগবে, কারণ আসল পাগলা জুতা মোবারক মসজিদের পাইছে। এই পাগলায় বিক্রি করতাম না, কয় উপযুক্ত দাম দেওয়া হবে। কত দিবেন? কয় তুই রাখ, আমি বাড়িতে যাই, বাড়িতে যাই টাকার বস্তা বানছে, সুবহানাল্লাহ, টাকার বস্তা বানছে, কয়েক বস্তা টাকা হইছে, হাতের ঘড়ি দিয়া দিছে, আংটি দিয়া দিছে, কারণ মুর্শিদ কাবলার জুতা মুবারক, সবকিছু দিয়া। এরপর স্ত্রীর কাছে যায়, কয় তোমার কত স্বর্ণ আছে? কয় ভরি আছে? কয় কয়শো ভরি আছে? কয়শো ভরি আছে? কয় কেন গো? কয় মুর্শিদ কাবলার জুতা কিনতেছি, দাম এখনো মিলাইতারি।
এই জন্য আমি গজল লেখছি, এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কাবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। আমির খসরু রহমতুল্লাহি আলাইহি কয়েক বস্তা টাকা একসাথ করলেন, স্ত্রীর সমস্ত স্বর্ণ একসাথ করলেন। স্ত্রীকে আপনাকে মাথায় কোনো সমস্যা হইল মুমকিন হাদা নফর মাজনুন, মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। না আমি পাগল হইয়া না, আনা আচ্ছা নফর, আমি ভালো একজন মানুষ। মুর্শিদ কেবলার সিরাজুতা কিনতে এত টাকা লাগে। কাঁদতেছে হাউমাউ করে, এত কিছু একসাথ করলাম, আমার বিবেক বলছে আমার মুর্শিদ কেবলার জুতা মুবারকের দাম হয় নাই। উপপ্রধানমন্ত্রী মিশরের কয় 30,000 চাইছো কেন? আমার কাছে 30 লক্ষ যদি চাইতাম, 30 কোটি দিরহাম যদি চাইতাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুরুসের মোবারক 30 কোটির চেয়ে আমার আরো অনেক বেশি দামি। তেসের মোবারক কিনলেন 30,000 দিরহামে। ইংরেজরা খুব খুশি, 30,000 আজকের কথা, এখন হয়তো 3,000 কোটি টাকা হইব, হয়তো বেশি হইতে পারে। এত টাকা নিয়ে নিল, কেমন বোকা, আমরা বলে বোকা, মুসলমান বোকা। এক বান্দরে মুসলমান আলেমদের প্রশ্ন করছে আল্লাহ কি করে? আল্লাহ কোন দিকে চায় রয়েছে? আল্লাহর আগে কি আসিল? তো ইমাম আবু হানিফা বসে পিচ্ছি পিচ্ছি কয় আমি জানি। সব আলেমরা চুপ। আল্লাহ কোন দিকে চায় কেডা বলে? আল্লাহ এখন কি করে? মুসলমান বলে বোকা। ওই খ্রিস্টান বেদ্দপ মুসলমানদেরকে একটা এক্সাম নিয়ে দেখে, একটা পরীক্ষা নিয়ে দেখি তারা কদ্দুর জ্ঞানী। ইমাম আজম আবু হানিফা পিচ্ছি শিশু মানুষ, আমি পারি। বেড়া কত বড় আলেমরা কিচ্ছু কয় না, তুই পারিস? পারি দেখি তো কই। তাহলে ক আল্লাহ এখন কি করে? তাহলে সেরেতের নাম, সেরেতের নাম একটা দাঁত কিনের কথা। আমি আগে প্রশ্ন আপনার উত্তর দেওয়ার আগে আমার একটা উত্তর দেন। যিনি প্রশ্ন করে উনি স্টুডেন্ট না যাকে প্রশ্ন করে তিনি স্টুডেন্ট? কয় যিনি প্রশ্ন করে তিনি স্টুডেন্ট। টিচারের সামনে বসে রয়েছেন, নিচে নামেন আপনি। নিচে বসে বেড়া তো পোস্ট আটকায় গেছে। এই যে মাদ্রাসা বিচারে জিতে গেছে 2-1 পয়েন্ট কথা। এই যে বহসে বেলুয়ার সর নরসিংদী রায়পুরা থানা বেলুয়ার সর আমাকে নুরুল্লাহ হুজুরে জামিয়া ইউনিভার্সিটির প্রধান মুফতি ছিল। তো হুজুরের বাড়ি মনে হয় ওদিকে। তো হুজুরের সাথে জলিসা হুজুর আর রজব আলী হুজুরের বহস ছিল নূর লয়া। তো হুজুরের নাম তো নুরুল্লাহ। মুফতি রজব আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ভাইজান আপনার নামটা কি গো? নুরুল্লাহ। নাম কি? বাজান ভাইজান অর্থটা করেন না। কয় আল্লাহর নূর। মারহাবা গো, আমনে আল্লাহর নূর আর নবী বললে মাটি। বহস এক কথায় বহস আর লাগে নাই, বহস শেষ হয়ে গেছে, মুনাজারা আর লাগে নাই। এই জন্য আপনি যে প্রশ্ন করে সে কে? সে স্টুডেন্ট। স্টুডেন্ট ওস্তাদের সামনে স্যারে বহে নামে বেড়ায় বাদশা মানুষ, খুব সম্মানিত মানুষ। দাঁতকে মিট করতেছে, যদি না পারো ও তো পারো, পারি হয়েছে। আল্লাহ কি করে? কিচ্ছু বুঝলেন না। আল্লাহ আপনার স্যারের থেকে নামাইলো আর আমাকে বহাইলো। মারহাবা। মুসলমান জ্ঞানী কিনা? জ্ঞানী কিনা? তা আল্লাহ কোন দিকে চায় রয়েছে? একটা বাতি আনা, বাতিটা আলো দেয় কোন দিকে? চতুর্দিকে। আমার আল্লাহ চতুর্দিকেই চায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আগে কি আছিল? আল্লাহ আপনি গনেন, গনা জানেন? কয় কি রে? আমি গনা জানি। কয় কি রে?
আমি এত বড় দেশ চালাই, আমি বলে গণা যায় না, উল্টা বলে 10-এর আগে 9, 9-এর আগে কি কয় 8, 8-এর আগে কয় 7, 7-এর আগে কি কয় 6, 6-এর আগে কি কয় 5, 5-এর আগে কয় 4, 4-এর আগে কয় 3, 3-এর আগে কয় 2, 2-এর আগে কি কয় 1, 1-এর আগে কয় কিছু না, আমার আল্লাহর আগেও কিছু নাই। মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক 484 বছর পরে সের মোবারক যখন বিক্রি হলো, মুসলমানদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কান্নার রোল পড়ার কারণ হলো সের মোবারক আমার কারণের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ওয়ালাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় না। আপনার সালামের উত্তর দিলাম, তিনি বুঝে ফেললেন, তিনি বুঝে ফেললেন এই জায়গায় সের মোবারকের রওজা শরীফ, মাজার শরীফ। এখন প্রতিদিন সালাম দিতে যায়, 1 বছর 2 বছর হয়ে গেল, হঠাৎ করে একদিন সালাম দিতে যায়, সালামের জবাব মিলে নাই। জবাব না মিলার কারণে টেনশনে পড়ে গেলেন, তাইলে কি এতদিন পর্যন্ত আমাকে জিন পরীরা আওয়াজ দিল নাকি ফেরেশতারা আওয়াজ দিল? আওলাদে রাসূলের কণ্ঠ মোবারকের আওয়াজ কেন পাই না? এই জন্য আজকে মন খারাপ করে চলে আসলেন। পরের দিন আবার রওজা মোবারক মাজার শরীফ জিয়ারতের জন্য মিশরে গেলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে গেলেন। যাওয়ার পরে আজকে আবার সালাম দিলেন, আজকে আবার সুন্দর করে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। যখন সালামের জবাব দিলেন, বললেন হুজুর গতকালকে কেন আমার জবাব দেন নাই? আমার নানা জান রহমাতুল লিল আলামিন, গতকালকে কেমনি এদেরকে চিনবেন, এদের সাথে কেমনি আপনি তুলনা করবেন, এদের সাথে কেমনি আপনি মেসাল দিবেন? নূরের নবী রহমাতুল লিল আলামিনের নাতি, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিনের নয়নের পুতলি, যাদেরকে নূরের নবী ঘোড়া হইয়া পিঠ মুবারকের মধ্যে সওয়ার করাইতেন, যেই ঘোড়া মুবারক হইয়া সওয়ার হইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারককে জিন বানাইতেন। ডাইনে টান দিলে নূরের নবী ডাইনে যাইতেন, বামে টান দিলে বামে যাইতেন, সোজা ধরে রাখলে সোজা যাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার, তিনি আয়েশা দেখতেছেন ইমাম হাসান ড্রাইভার, ইমাম হোসেন প্যাসেঞ্জার, তিন দুইজন নানা ভাইরে ঘোড়া বানাইছেন। ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ঘোড়াটা বড় চমৎকার ঘোড়া। নূরের নবী চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, ওমর কথাটা ঘুরায়া বলো। কয় কি কেমনে ঘুরায়া বলবো? কয় সুন্দর করে, সুন্দর আওয়াজে বলো। ঘোড়াটাও সুন্দর, যারা ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর। শুধু ঘোড়া সুন্দর না, যারা ঘোড়ায় সওয়ার হয়েছে এরাও সুন্দর, এরাও সুন্দর। কথা সুন্দর করে অ্যাড করে বলো। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, বডি মোবারক নাই, বডি মোবারক হয়তো কারবালায়, সের মোবারক শুধু মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিনারে নিকটে। বলতেছেন ওগো আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, গতকালকে আমার নানা জান আমার দাওয়াত করছে, গতকালকে আমার নানা, গতকালকে আমার নানা আমাকে বলছে হুসাইন একটা মিটিং আছে, একটা কনফারেন্স আছে, হুসাইন হাসানেরও দাওয়াত দিছি, তোমার মাকেও দাওয়াত দিছি, তোমার বাবাকেও দাওয়াত করেছি, তোমাকেও দাওয়াত করলাম। বডি মোবারক কিন্তু নাই, শুধু সের মোবারক। এই তোমার এই কিতাবের মধ্যেই পাইবা, শামে কারবালার মধ্যে পেয়ে যাইবা। বডি মোবারক নাই, শুধু সের মোবারক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন গতকালকে আমার নানাই আমারে দাওয়াত করেছেন, গতকালকে নানাই বলেছে কনফারেন্স আছে, ওই কনফারেন্সের দাওয়াত দিয়ে গেছিলাম, এই জন্য আমি আমার মাজার শরীফে থাকি নাই, মাজার শরীফে ছিলাম না। নানার কাছে যাওয়ার কারণে তোমার সালামের জবাব দিতে পারি না। তাদের ব্যাপারে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মায় গালিগালাজ করেছে, আর যায় না।
অন্তরে নূরের নবী রাহমাতুল আলামিনের প্রেম মহব্বতে ভরা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুমতি পেয়ে মাগরিবের নামাজে গেলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে নবী কি ইমাম বানায়া মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। আদায় করার পরে যাইতে মনে চায় না, যাইতে মনে চায় না। মার কাছ থেকে মাগরিবের অনুমতি নিয়েছেন, এশার পড়ার অনুমতি নাই, কিন্তু আর যাইতে মনে চায় না। এশার পর্যন্ত থাকলেন। থাকার পরে এশারের নামাজের পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের দিকে রওনা করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল আলামিনের পিছনে পিছনে যাচ্ছেন। নূরের নবী আওয়াজ পেয়ে পিছন মোবারকে তাকায়া বলেন, হুযায়ফা তুমি কি আমার পিছনে পিছনে আসছো? হ্যাঁ, আপনার পিছনে পিছনে আসছি। যাও, আমি দোয়া করে দিলাম তোমাকে যেন, তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আরেকটা কথা হুযায়ফা, তুমি কোনো আলোচনা শুনছনি? আমি কোনো মানুষ দেখি নাই, কোনো জিন দেখি নাই, কোনো ফেরেশতা দেখি নাই, কিন্তু আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলতেছে। আপনি জানি কার সাথে কথা বলতেছেন, এটা শুনেছি আমি। শুনছো? হ্যাঁ, আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলছেন। এটা একজন ফেরেশতা, তার জন্মের পরে পৃথিবীতে আর কখনো সে আসে নাই, আজকেই শুধু তিনি পৃথিবীতে আসেন আমার ফাতেমা আর হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কি বলা যায় না? চান্দুর বাপ, তুই আহলে বায়াত চিনবি কি বেটা? বেদব এজিদের চিনস তুই, ইমাম হাসান হোসেনকে চিনস না? গত এক বছর আগে, এই বছর, গত বছর আগের বছর এক পীর সাহেব হ্যাঁ কইতেছে এজিদ 100 রাকাত নামাজ, এজিদের প্রশংসা করতেছে। এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতে, এজিদ বড় ভালো মানুষ আছে। আরে এই যে এক সর্দারের বাসায় খাইলাম আমি, এই যে মাতবরি হরদারি করে, যদি খায়ের ভাইয়ার আমি ঝগড়া লাগিয়া যাই, আর ভাইস প্রিন্সিপাল সাহেব যদি বিচারক হয়, তাইলে আমার ভাই বিচারক, মুসা যেহেতু আমার ভূত, কিন্তু আমার কোনো সমস্যা আছে? আচ্ছা যাক, ঠিক আছে। কারণ পোলা হইলে, হ্যাঁ আমি যদি আমার পোলা যদি ঝগড়া লাগাই দেয়, ওনার বাড়ি, ওনার বিচারক, খায়ের ভাইয়ার আমি ঝগড়া লাগছি, ভাইস প্রিন্সিপাল বিচারক অথবা আমার ভাই বিচারক, যার বাসায় খাই আসলাম, বেশ করে আসলাম। এখন ভাই বলতেছে বা ভাইস প্রিন্সিপাল সাহেব বলতেছে যে খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, আপনি কার প্রশংসা করলেন? খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, এই ঝগড়ার ব্যাপারে খায়ের সাহেবের কোনো দোষ নাই। আচ্ছা মাদবর ভাই, এখন কি ওনার দোষ নাই দুইজনের ঝগড়ার ব্যাপারে, আর আমার দোষ আছে না নাই এটা কি বলা লাগবে? এটা বলার দরকার আছে? যখন বলা হবে যে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা আবুল খায়ের সাহেবের বা ভাইস প্রিন্সিপাল সাহেবের কোনো দোষ, অটোমেটিক আমি দোষী হয়ে যাই না? তাই যখন বলা হবে, বলা হয় যে এজিদ বড় ভালো মানুষটা ছিল, ইমাম হোসেনকে কি খারাপ বলার দরকার আছে? অটোমেটিক এটা আমরা বলতে পারবো না। যখন এজিদকে ভালো বলা হবে, অটোমেটিক আওলাদে রাসূলকে দোষী বানানো হয়। কথা ঠিক কি না বলুন? পরে আমি মনের কষ্টে গজল লিখছি। আমনগো কাছে মানুষ মুরিদ হয়, আমনগো কাছে মানুষ মুরিদ হয় যারা এজিদের ভালো কন। পরে আমি গজল লিখছি, গজল কোয়ালে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ওটা পুরান পাপী দেখা যায়, এটা কোনো নতুন গজল, এটা আপনারা পারার কথা না, এটা হলো ইমানদারের লক্ষণ। এই বেদবের দলেরা উত্তরবঙ্গের কিছু আলেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, কয় মা এসে কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক কাছে ছিল, হেগো কাছ থেকে এত হাদিস নাই, আর আবু হুরায়রার কাছ থেকে 5-7 উপরে হাদিস, অনেকগুলো হাদিস মনে হয় মিথ্যা। নাউজুবিল্লাহ।
এখন আবু বকর সিদ্দিক ও আবু হুরায়রার মানুষ কয়, সাহাবীরা কয়, ভাই তোমার এত হাদিস কেন? আমার হাদিস কেন? আমি একদিন নূরের নবী ওয়াজ করতেছেন, হাদিস বলতেছেন, আমি বীর কইরা মুখস্থ করতেছিলাম, হাদিস মুখস্থ করতেছিলাম। নূরের নবী কয়, আবু হুরায়রা তুমি কি করতেছো? আমি হাদিস কোরআন গুলি মুখস্থ করতেছি। আমার নূরের নবী কয়, মুখস্থ করে তুমি পারবা না, তোমার গায়ের কম্বলখানা বা চাদরখানা আমি যখন ওয়াজ করি, বক্তৃতা করি, তোমার চাদরখানা আমার সামনে, তোমার সামনে বিছিয়ে রাখো। কয় বিছাইলে কি হইব? কয় পাগলা বিছায়া রাখবি। যখন আমি হাবিবুল্লাহের বক্তৃতা শেষ হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ রহমাতুল আলামিনের ওয়াজ শেষ হয়ে যাবে, ওই চাদরখানা তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবি, তোর হাদিসগুলি মুখস্থ হয়ে যাবে। আমার হাদিস বেশি হওয়ার কারণ হলো এইটা, আমি আর মুখস্থ করতাম না, চাদর বিছায় রাখতাম, বিছায় নবীর ওয়াজ শেষ চারটা ধরতাম, একবারে গুলির মতো ঢুকিয়ে যাইতো হাদিস। মারহাবা মারহাবা। আব্বা জানলারে আমার কি জানি বলতেছিলাম, ও এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে গজলটা লিখছি মনের কষ্টে, কত বছর আগের বছর। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা, আরে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না সান্দুর বাপ, তোরা যাবি কই? পয়েন্টে পয়েন্টে গিরা দিব তো, ঠিক নিও। এজিদের নাম জুমার খুতবায় সারা পৃথিবীতে কোন জায়গায় পড়ছেন? প্রত্যেকটা জুমায় মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আহলে বায়াতের নাম মোবারক নেওয়া হয়। তুই সম্মান কমাবি কেমনে? তুই কমিয়া যাবি। তাল গাছের লাগে ঘুষাঘুষি যদি করস, তাল গাছ ভাঙবো না, তোর হাত ভাঙবো। বুঝ যা হুন্যা চলিস ব্যাকল। যাদের নামে মসজিদ বানায়, আমার নাম হইতো মসজিদ হাসান হুসাইন। চিন্তা করছি আমার আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার ভয় লাগে। তা মা খাদিজার দিকে খেয়াল হইলো, হ্যাঁ মা খাদিজা, আমি এই গত রমজানে 17 রমজান বদর দিবসে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। পরে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার পোলা বাদশাহ আলমগীরের কথা মনে হইয়া একটা গজল লিখছিলাম। এটার মধ্যে মা খাদিজার নামটাও দিছি, মা খাদিজার নামটাও দিছি। এটা সময় হইলে আমরা শুনে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? আপনারা বেজার একটু হাসি হাসি থাকবেন। আমি বেশি লম্বা কথা কইতাম না, এখন আমার লম্বা কথা বলার বয়সও নাই। বয়স হয়েছে, ওয়াজ করতে করতে 28-29 বছর গেছে গা, এখন আর সেই বয়স নেই। এই বিলের মধ্যে আইটে আইটে গেছি গা। এই যে কি জানি গ্রামটার নাম, না 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 আরেকটা কৃষ্ট লগর গোড়ার টিম, এই শাহ আলম বেড়া, শাহ আলম বেড়া এখন নাই না, আছে কে জানে জানি না। হ্যাঁ কৃষ্ণনগর 4বার না 5বার এখানে গাড়ি রেখে আইটে আইটে গেছি গা। এখন আর রাখা, এখন যদি বলে মাইক্রো যাইবো, মাইক্রো তো যাইতেও ভয় লাগে, কারণ বয়স বাইরে গেছে, বয়সের একটা পাশপাতি দুর্বল হয়ে গেছে। সত্য কথা বলো। আব্বা জান্নারে আমার মহব্বতে গজলটা বলতে হবে, মা খাদিজার কথাও কমু না ইনশাআল্লাহ। এখন একটু শুনালই। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবী এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে
তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার বলো নবীজি যাহার এজিদের প্রশংসা করলে ঈমান এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকিট পায় বাবা মারহাবা জান্নাতের টিকিট পায় বাবা হাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান কাবা খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ নবী বলো নবীজি যাহার এজিদের প্রশংসা করলে ঈমান ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না আশিকি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না কথা কয় না হাত তুলে দেখো কেমনে কস এজিদ বল ভালো মানুষ যার আমলে খালাকে ফুফুকে বিবাহ করা তিনি জায়েজ বলেছেন কিতাব আমার কাছে খালাকে ফুফুকে তিনি বিবাহ করা জায়েজ বলেছেন মদ পানকে তিনি জায়েজ বলেছেন 3 দিন পর্যন্ত নববী শরীফে যেখানে 15 ওয়াক্ত নামাজের আযান হয় না কিন্তু খায়ের ভাই আমরা বড় আলেম আপনারা বড় আলেম সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবিঈ ছিলেন যারা নবীজি দেখছেন ইমানের সহিত তারা সাহাবী যারা ইমানের সহিত সাহাবী দেখছে তারা তাবিঈ বিশিষ্ট একজন তাবিঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনী 700 কোরআনের সাহাবী হাফেজ শহীদ করে দিলেন 10,000 সাহাবী শহীদ করে দিলেন তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ তারে আপনি ভালো বলতেছেন মসজিদে নববী শরীফে ঘোড়া বাঁধা হয়েছে উট বাঁধা হয়েছে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তাকে শহীদ করার জন্য আসে তিনি রওজা মুবারকের একটা কোণার খুঁটি মুবারক ধরে রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে মুখে কোনো কথা বলে না পাগলের সুরত ধরেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আরো জীবিত থেকে অনেকগুলি সালাম দিতে চাই রওজা মুবারকের কোণা দূরে কাঁদতেছেন পাগলামির সুরত ধরেছেন এজিদ বাহিনী একজন আর একজনকে পাগল মাইরা লাভ কি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দুনিয়ার মুসলমান আমার ভাইজানেরা আমার সাহাবী ভাইরা তোমরাও সাহাবী আমি সাহাবী হতে পারি নাই তবে তাবিঈন মর্যাদা পেয়েছি আমি 5 ওয়াক্ত নামাজ 3 দিনে 15 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা নামাজের ওয়াক্তের আগে আযান হয়েছে ইকামত হয়েছে আমি কিন্তু 15 ওয়াক্ত নামাজ ওই জামাতের সহিত আদায় করেছি কই তুমি কেমনে এই কথা বলতেছো কই আমার মায়ের নবী নূরের নবী শুধু নিজেই নামাজ পড়েন না নবীজি মেরাজের রাতে জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন আমি বললাম জিবরাইল মুস্কি হাসি দিয়া বললাম জিবরাইল এখানে কেন নামাজ পড়তে হবে এখানে একটা মাজার জিয়ারতের দলিল চলে আসতেছে মেরাজের রাতে আমার নূরের নবীকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন নবীজি মুস্কি হাসি দিয়া বললেন কেন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রশ্ন করে আস্ক করে আপনি বুঝাইলেন আপনি জানেন না কিন্তু মুস্কি হাসি দিয়া বুঝেন আপনি জানেন জিজ্ঞাসা করছেন অবশ্যই এটা আর সামনে বাইরো না এখন তোমার
কাছে জানতে চাই কেন নামাজ পড়তে বলতেছো? ওইটা মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। তাইলে মাজার জিয়ারত করা আমার স্বয়ং নূরের নবীর সুন্নাত। শুহাদায়ে উহুদে 72 জন বা 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, একটানা 8 বছর পর্যন্ত। বুখারীর হাদিস। নূরের নবী ওই সময়টা হইলেই নূরের নবী ওই সময় জিয়ারতের জন্য উহুদের ময়দানে যাইতেন। এই জন্য মাজার জিয়ারত হারাম না, শিরক না। মাজার জিয়ারত স্বয়ং আমার নূরের নবীর সুন্নাত। মাজারের সিজদা দেওয়া হারাম, কিন্তু মাজারের পাশে যে 2 রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সুন্নাত। সিজদা দেওয়া হারাম আমার আলা হযরতের ফতোয়া। আব্বা জান্নারে আমার, বাজান্নারে আমার। এখন নবী বলতেছেন তুমি ভিতরের খবর জানো নি? ভিতরের খবর কি? আবার ভিতরের খবর আমি জানি। কি? মুসলিম শরীফের হাদিস কয় ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি তো কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ এখানে নামাজ পড়েন, ঠিক আছে, উম্মতের শিখায়া গেলাম। আমি নামাজ পড়লাম, মাজার শরীফ সামনে নিয়ে নয় সাইডে নিয়ে নামাজ পড়লাম। এরপরে তোমার ভিতরের খবর জানিয়ে দিলাম। খবর কি? আমি দেখতেছি তুমি তো দেখো নাই রে জিবরাইল। আমি দেখতেছি ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। وكذلك إبراهيم عليه الصلاة والسلام শুধু মুসা নবী না, ইব্রাহিম নবীও তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাহলে আমার নবীর নূরে পয়দা মুসা নবী, আমার নবীর নূরে পয়দা ইব্রাহিম নবী, তারা দুই রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে। তাইলে আমার নূরের নবী কেমন নামাজ পড়ে এইটা তো আর বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে, যারা ফেসবুকে পেয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে গত বছর এই তো জুলাই, আজকে কত তারিখ? হায় হায়, গত 2 তারিখ, গত জুলাই 2 তারিখে রওজা শরীফে আমার ব্যান্ডেজ করা বাম পাও স্পট আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া, আল্লাহ নবীজির গাম্মা বরকত আল্লাহ শুকাই দিচ্ছেন। পাও অনেক কাটতে ফেলতে চাইছিল ডাক্তাররা। আমি কইলাম আমার রাসূলের দরবারে একটু দরখাস্ত দিয়ে নেই, যদি কাটা লাগে কাটবো, কিন্তু নবীজির অনুমতি নিয়ে আনি। তো অনুমতি নিতে যে আমি লিখলাম মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা ও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মোবারকে বারবারে নিও, ও মোবারক কদমে চুমুতে দিও। রওজা মোবারকে বারবারে নিও, ও মোবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও
তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কা হুযায়ফা যার সাথে আমার কথা বলতে দেখেছ, মানুষকে দেখছো নি? কই আমি মানুষ দেখি নাই। কারে দেখছো? কই আপনি ছাড়া আর কাউরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি কথা বলতে শুনেছি, আপনার আওয়াজও পেয়েছি, ওই মানুষটারও আওয়াজ পেয়েছি। হয়তো মানুষ না, জীবনে কোনদিন সেই দুনিয়ার জমিনে আসে নাই, জন্ম হওয়ার পর থেকে এই প্রথম সে পৃথিবীর জমিনে আসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেন আসছে গো নবী? কয় আসছে আমার ফাতেমা আর আমার হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য। কয় কি খবর? কয় কি খবর শুনলানি? বুখারীর হাদিস, নূরের নবীকে ফাতেমা ফাতেমা তালহেনা ইসমা, ইসমা মানে শোনো। আব্বাকে শুনাইবেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা লা তারদিনা, আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না? কয় কেন গো বাবা? কয় এই মাত্র জিবরাইল, এই মাত্র ফেরেশতা খবর দিয়ে গেল। কয় খবরটা কি? কয় আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লা কি মারহাবা বলা যায় না? এই হাদিসগুলা পড়ে আমি গজল লেখছি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল তুমি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল তুমি। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। হায় হায়, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। আরেক নাম বতুল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। এখন হুযায়ফা কয় ইমাম হাসান হুসাইনের ব্যাপারে কি খবর? ফাতেমাটা শুনছনি? কয় শুনছি। কি শুনছো? ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। এইটা এইমাত্র জিবরাইল, এইমাত্র ফেরেশতা বলে গেছে। কয় হ্যাঁ। হাসান হুসাইনের ব্যাপারে কি বলেছে? হাসান হুসাইনের ব্যাপারে বলেছে আল হাসান ওয়াল হুসাইন, এইটাও বুখারী, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। হাসান হুসাইন হলো জান্নাতের দুইটা গোলাপ ফুল দুনিয়ার জমিনে। আরো কিছু বলছিনি? কয় আর একটু বলেছে আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন দুই নাতির নাম মুবারকের আগে পৃথিবীর জমিনে হাসান কেউ নাম রাখে নাই, পৃথিবীর জমিনে হোসেন কেউ নাম রাখে নাই। একটু আগে ফেরেশতা বলে গেল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার হাসান আর হুসাইনের নাম আপনাকে রাখতে দিবে না, ফাতেমাকে রাখতে দিবে না, আমার আল্লাহ নিজে নাম মুবারক রেখেছে। কাদের অনুষ্ঠান করতেছেন? তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। কেমনে ধন্যবাদ দিলে আল্লাহ রাসূল খুশি হবে আমি জানি না, আমার এই জানা ভাষা নাই। কাদের স্মরণে করতেছো মাহফিল? কারণ আল্লাহ বলছেন এক জাররা আমল করলে, আর এইটা এক জাররা জান্নাতের সর্দার সর্দারিনী যারা যারা নবীজি হাউজে কাউসারের পানি উঠিয়ে দিবেন, বর্তন নবীজি করবেন না, বর্তন করবেন হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ কি বলা যায়?